কাষ্টের ঘটনা। ছেলেটার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। ওই মালদ্বীপের বাসিন্দা না। বাবা মার সাথে যখন রওনা দিয়েছি, আমার বন্ধুগণ সাগর পাড়ি দিবে, অবাজান ভ্রমণে বাইর হয়েছে, বাবা মার সাথে সে বেড়াবে। কিন্তু সাগরের মধ্যে আল্লাহর হুকুমে যখন আমার ভাইরা প্লাবন শুরু হয়ে গেল, পানির মধ্যে যখন আমার বন্ধুগণ বাতাস আর পানি যখন মিশে গেল, এত বড় বড় ঢেউ শুরু হয়ে গেল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আমার ভাইরা দুর্ঘটনা ঘটে গেল, ছেলেটার মাও মারা গেল, বাবাও মারা গেল। দেখেন সিনার মধ্যে কোরআন থাকার কারণে সংখ্যায় হাজার হাজার লাগে না, একজন থাকলেই আল্লাহ পাক ওই একজন ইমানদারের বদৌলতে আল্লাহ ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই হাফিজ আবুল বারাকাত যখন তার চোখের সামনে মাও মারা যায়, বাবাও যখন ভাসিয়ে চলে যায়, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ বাঁচার জন্য একটা তক্তাকে ধরলেন। সমুদ্র নয় জাহাজের একটা বড় একটা তক্তা ধরলেন। এই তক্তাটাকে বুকের নিচে নিয়ে আবুল বারাকাত ইউসুফ বরবরী পানির উপরে আমার বন্ধুগণ হামাগুড়ি খেলতেছে। পানির উপরে আমার বন্ধুগণ তিনি বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছেন। আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আকাশের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, তুমি পারো বাঁচাইতে, তুমি পারো মারতে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি পানিকে হুকুম করে দাও, এক ফোঁটা পানি যেন আমার শ্বাসনালীতে না ঢোকে, এক ফোঁটা পানি যেন আমার কণ্ঠনালীতে না ঢোকে। আল্লাহ, পানি ঢুকবে না, কেননা পানি তোমার কথা শোনে। আর যদি বাতাসকে বলে দাও, বাতাস, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, এই হাফেজে কোরআনকে তুমি পানির সাথে এমন ভাবে এমন একটা কর্নার নিয়ে যাও যাতে হাফেজ আবুল বারাকাত বেঁচে যায়। আল্লাহ, তুমি সব পারো গো আল্লাহ। ও আল্লাহ, তুমি কেন আমার বাঁচাইবা না? মাবুদ গো, তোমার নবী বলেছেন, যার সিনার মধ্যে কোরআন থাকে, যে কোরআনের উপর আমল করে, আল্লাহ গো, এই কোরআনের বরকতে নাকি তুমি ওই বান্দা বান্দীদেরকে হেফাজত করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বগুড়া পাড়া এলাকার বাবারা, অত্র এই 13 মাইল করে বাজার, এই বগুড়া পাড়া এলাকার বাবারা, ভাইরা, কোন মাদ্রাসা আপনাদের এলাকায় স্থাপিত হইতে দিতেছে, কোন মাদ্রাসাটা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত হইতেছে, কোন নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল শুনতে আসে, এই 14তম বার্ষিক মাহফিলে আমি আপনি এসেছি, একটু মনোযোগী হয়ে শোনা চাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি এবার আমার বন্ধুগণ আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বলেন, সাহায্য করার মালিক কে? বিশ্বাস থাকলে আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান ইবাদত করে কার? সাহায্য চায় কার? আয়াতটা জানা থাকলে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আরেকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আরে বাবাজি, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি, এই হাফেজ আবুল বারাকাত আল্লাহ পাকের রহম করম ফজল দ্বারা এমন একটা কর্নারে, এমন এক জায়গায় আমার বন্ধুগণ আশ্রয় পেলেন। ভাসতে ভাসতে চলে গেল যে দ্বীপটার মধ্যে, এই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। শুনতেছেন আপনারা? মালদ্বীপের জমিনে চলে গেল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি। যে সময় মালদ্বীপে যে পৌঁছেছেন, আমার বন্ধুগণ তার নেশা হলো ঠিক মতন নামাজ আদায় করা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বেঁচে গেছেন, এই জন্য শুকরিয়া তার নামাজ আদায় করবেন, শুকরিয়া নামাজ আদায় করবেন। ও বাবাজি, এদিক ওদিক
তাকাইতেছেন, না না কোনো বান্দা বান্দি দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না, খালি ধুধু মরু বালু চর দেখা যায়, কোনো মানুষ দেখা যায় না। এক পর্দায় এক কর্নারে দেখা যায় বিশাল এক মন্দির, এই মন্দির থেকে ঢং 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 আওয়াজ আসতেছে। আমার বন্ধুগণ ঘন্টি যে বাজাইতেছে হিন্দুরা, আমার বন্ধুগণ সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা পূজা দিবে সকালবেলা, এই সকালবেলার পূজার তাদের ঘন্টির আওয়াজ আসতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ পুরপুরি রহমাতুল্লাহি আলাইহি রাস্তার মিডিল পয়েন্টে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলেন, হোক না তাদের ধর্ম আলাদা, আমি তাদেরকে জিজ্ঞেস করব, যেহেতু মুসলমান নামাজ আমি আদায় করব, কিবলাটা আমার জেনে নেওয়া দরকার, পশ্চিমটা কোন দিকে। হাফেজ আবুল বারাকাত ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে আবুল বারাকাত নজর করে দেখতেছেন আল্লাহর একজন বান্দা হাতে আমার বন্ধুগণ অগ্নি জ্বালাইয়া পৈলটা জ্বালাইয়া আর টুন 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 করে আমার বন্ধুগণ ঘন্টা বাজাইয়া, তল কপালে কেমন জানি তিলক পড়িয়া আর মুখ দুইটা ঠোঁট দুইটা পুটুল পুটুল করে নাড়াইয়া কেমন করে জানি গো মন্দির দিকে আসতেছে। আবুল বারাকাত সামনে যে ডাক দিয়ে বলতেছেন, কাকা আমায় মাফ করে দিবেন কাকা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই কাকা। কাকা গো আপনি বলেন তো দেখি কাকা পশ্চিমটা কোন দিকে? কাকা আপনি আমাকে হয়তো বা চিনতেছেন না, আমিও আপনাকে চিনি না, তবে আমার পরিচয় শোনেন কাকা। আমার বাড়ি হইল আরব দেশে, আমার নাম আবুল বারাকাত, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার জাতের নাম হলো মুসলমান, আমার সংবিধানের নাম আল কোরআন, আমার সম্পদের নাম হলো ঈমান, আমার নেতার নাম হলো বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রবের নাম হলো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে একটি পাতা নয়, একটি গাইড বুক আল্লাহ দিয়ে দিয়েছেন, যার সূরার সংখ্যা হলো ১১৪টি সূরা। আমার বন্ধুগণ বলেন তো দেখি, এই দুনিয়ার সব লতা পাতা, পান পাতা, লাউ পাতা, তেজপাতা, ধনিয়া পাতা সব এক সাইডে রাখবেন, আর কোরআনের পাতা এক সাইডে রাখবেন। মুসলমান হিসেবে বলেন তো বাবারা ভাইরা, কোন পাতার পাল্লাটা ভারী বেশি হবে? জোরে বলেন, কোন পাতার পাল্লা? কোরআনের পাতার পাল্লাটা বেশি ভারী হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের পাতার পাল্লাটা এটা অনেক ওজনদার হবে, কোরআন অনেক ওজনওয়ালা। এটা কারা কারা বিশ্বাস করেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান আল্লাহকে। আল্লাহ তুমি দেখো, আল্লাহ একটু দুই হাত তুলেন, টান টান করে ধরেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। জি, এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, ঘুম ভাঙানোর জন্য একটু ডাইন বাম নাড়া ছাড়া দেন, জোরে নাড়েন। মাশাআল্লাহ, গরমের দিনের মাহফিল, গরমের মৌসুমের মাহফিল, যে একটু দুই হাত এরকম করে নাড়া ছাড়া দেন, আর বিপ্লবী কণ্ঠে ইসলামী আন্দোলন কর্মী হয়ে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। কোরআনুল কারীম দামি কিতাব, কোরআনের পাতা সবচাইতে দামি পাতা, এই কথাটা বলেছেন কে? এবার বুঝে থাকলে বলেন, এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আল্লাহর নামটা এত আস্তে নিচ্ছেন সবাই, একটু জোরে বলেন না। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজ থেকে বহু বছর আগে দুনিয়ার জমিনে
আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন, মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো। কিন্তু এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ্জাবল সরস্বতী আফরোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার আফরোদতি। নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে, গাছের পূজা মাছের পূজা করতে করতে মানুষ যখন অমানুষ হয়ে গেল, আমার বন্ধুগণ, মানুষ যখন সৃষ্টি হয়ে স্রষ্টার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, ঠিক তদন্তন সময়ের খারাপ মানুষগুলোকে অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ দুনিয়ার জমিনে নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল নবীজি, এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে, আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, পৃথিবীর মানুষরে তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1, বুরহান নামক নবী। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম। লক্ষ্য করে শুনবেন বাজান, এই আয়াতে আল্লাহ বুরহান শব্দটা আগে বললেন, দ্বিতীয়তে আল্লাহ নূর শব্দ বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নূর শব্দটা আগে বলেছেন, কিতাব শব্দটা আমার বন্ধুগণ পরে বলেছেন। আমার আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नो दुनिया ला नूर, नो दोना ला नूर है। नो दुनिया ला नूर, नो दोना ला नूर है। नो दोनों वाला आया है, नूर लेकर आया है। छाया में ये देखो कैसा नूर छाया है। नो दुनिया ला नूर, नो दोना ला नूर है। नो दुनिया ला नूर, नो दोना ला नूर है। আল্লাহু আকবার বলেন। এখানে কবিতার ভাষায় বলেন, নবীও আলো, কোরআনও আলো। সুবহানাল্লাহ বলেন।
এই দুই আলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন রবের পক্ষ থেকে ইসলাম নামক আলো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল আমি আল্লাহ পাকের মানুষদেরকে ডাক দিয়ে বললাম, মানুষ রে, তোমাদের মঙ্গলের জন্য আমি রব আমার পক্ষ থেকে যে দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠাইলাম, এর মধ্যে এক নম্বরে বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। এই দুই জিনিসের উপরে কোন মানুষ যদি তোমরা ঈমান আনো, ঈমান আনার পর যদি তোমরা মজবুত আকারে ধারণ করো, আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে রহমতের করে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীদেরকে, কোরআনের উপর ঈমান আনার ব্যক্তিদেরকে, নবীদের উপর ঈমান আননকারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আমিন রহমতের করে তুলে নেবেন। আমার বন্ধুগণ, এই প্রসঙ্গে আল্লাহ বললেন, নবীজি, যে কোরআন খানা আমি আল্লাহ আপনার উপর নাযিল করেছি, এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরে, কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। বাবাজি, অনুরোধ করে বলবো, বড়দের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ছোটদের প্রতি স্নেহ সহিত বলছি, আলেম বাপ ভাইদের প্রতি সম্মান সহিত বলছি, স্কুল পড়ুয়া, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ভাই বন্ধুদের প্রতি ভালোবাসা নিয়ে বলছি, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কোরআনুল কারীম নাযিল করেছেন আমার আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আমার আল্লাহ। দেখেন বাজান, কেন আপনি কোরআনুল কারীম মানবেন না? কেন আপনি কোরআনুল কারীমের হালাল হারাম বিধানের উপর আপনি ঈমান আনবেন না? কোরআন যেটাকে হারাম বলেছে আপনি সেটাকে কেন আপনি হারাম মানবেন না? কোরআন যেটাকে হালাল বলেছে আপনি সেটাকে কেন হালাল মানবেন না? ওই কোরআনুল কারীম যদি আপনি মানেন, এই কোরআনের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পাশাপাশি যারা কোরআন মানবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাজান, কেমন করে আল্লাহ পাক হেফাজত করে। আরে বন্ধু, উম্মতে মুহাম্মাদিগণ, ওলামায়ে কেরামগণ, দিনাজপুর জেলার বাবারা ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু বাজানে দিক সেদিক তাকাবেন না, কেউ চলে গেলে কারো যাওয়া দিকে যাবেন না। সবাই কিন্তু বয়ান শুনতে আসেন নাই, কেউ আসছেন বক্তা দেখার জন্য, কেউ আসছেন আমার বন্ধুগণ শোনার জন্য, কেউ আসছেন দাস্তি ভাই করার জন্য। কিন্তু আমাদের মূলত সবার উদ্দেশ্য হওয়া চাই একটাই, আমরা সবাই রাজি খুশি রাখতে চাই কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আবার বলেন কাকে? ওই আল্লাহর পক্ষে আবার একটু তাকবীর দেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
এই স্লোগানটা দিলে অনেকের গায়ে জ্বালা পলা পয়দা হয়ে যায়। বা হে, আপনি রাজনীতি কোনটা করেন করেন, কিন্তু আমরা আপাতত মৃত্যু পর্যন্ত আমরা পাকাপুক্ত নিয়ত করে ফেলেছি ইনশাল্লাহ, দেশ সংস্কার হইতে যে কয় বছর লাগে লাগুক, যে কয় মাস লাগে লাগুক, আমরা যত মুসলমান আমরা আর কোন জালিমের পক্ষে রায় দিতে চাই না। একজন মুসলমান হিসাবে আমরা সময় সুযোগ হলে ছাপ্পাটা মারবো। কোথায়? পরিষ্কার আলাপ। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কোন লোকটা জবাব দেয় না, যে লোকটা জবাব দিবে না মনে করবেন এগুলোই লতা পাতার যা। আবার বলেন পান পাতা হবেন না লতা পাতা হবেন? হ্যাঁ, পান পাতা কিন্তু অনেক দামি পাতা, এটা আপনি জানেনই না। এই পান পাতা আল্লাহ রসুল মুখে নিয়ে চাবাইছেন, যার কারণে পানের এত দাম বাড়ছে। আপনি লন্ডনে যাবেন পান পাবেন, আমেরিকায় যাবেন পান পাবেন। আমি পানের বিরোধিতা করব না, আমি করব জর্দার বিরোধিতা, আমি করব তামাকের বিরোধিতা। আমাদের কিছু মৌলবি আছে ভাই, আন্দা দিয়া মাইক পাইলে হুশ থাকে না। হ্যাঁ, পান খাওয়া যায় নাই। আরে ভাই পান কি করলো তোমার? তুমি বলবে যে তামাকের সমস্যা, কথা কয় না। তুমি তামাকের বিরুদ্ধে কথা কও, পানের বিরুদ্ধে কথা কও কেন? পান তো একটা উপকারী জিনিস, কথা কয় না। যেগুলা চ্যাংড়া মুখের চেহারা ভালো না, দেখবেন এই যে বরুণ উঠে নানান ধরনের হার কিসিমের বালা মুসিবত আটকি ধরছে। ওইলে চ্যাংড়া যদি খালি পান নিয়মিত ঠিক মতন পানের রস খায়, আমার বন্ধুগণ তার পেটও ভালো থাকবে, চেহারাও ভালো থাকবে। না আন্দা দিয়ে ওদের পাইছে একটা কথা, পান খাওয়া জায়েজ নাই। আরে ভাই পান কোন ক্ষেত্রে কি দিয়ে খাওয়া জায়েজ নাই ওটা ভাঙ্গি ভাঙ্গি বলেন, কথা কয় না। আপনি পাইকারি আলাপ বাদ দেন, খুচরা আলাপ বাদ দেন, আপনি একবারে সুন্দর করে কথা বলেন যে পান খাওয়া জায়েজ আছে। আসলে পানের সাথে যে আমরা বিভিন্ন উপকরণ খাই নানান ধরনের, এই যে হাকিমপুরি, তারপরে মণিপুরি, শরীয়তপুরি, বাবা শোভা, শরীয়তপুরি আছে তো, কথা কয় না। খালি হাকিমপুরি জর্দা, খালি হাকিমপুরির দোষ দাও, শরীয়তপুরির দুধ দিতে পারো না? শরীয়তপুরি জর্দাও তো আছে, কথা কয় না, আছে না নাই? এই যে তামাকের বিরুদ্ধে বলেন যে তামাক স্বাস্থ্যের জন্য এই ক্ষতিকর, এই ক্ষতি করে না, কি কন? আপনি ডাইরেক্ট পাইকারি হারে পানের বিরুদ্ধে কথা কয়েন না, কারণ এদেশে অনেক আল্লাহওয়ালারা পান খায়। আপনি জানেন না, পান খাওয়া দেখে মনে করবেন না যে এই লোকটা মনে জর্দা খায়, কথা কয় না। আপনি ডাইল খাওয়া দেখলে, ডাইলের গাবলা সামনে দেখলে মনে করিয়েন না যে ডাইল খায়। অনেকে ডাইল খায় না, ডাইলের পানি খায়, কথা কয় না। এজন্য সবাইকে ডাইলখুর বলে গালি দিতে পারবেন না। আপনি মানে পাইকারের গালি গালাজ বন্ধ করে দেন। হ্যাঁ, কাউকে আপনি গালি দিবেন কেন? আপনি যতটুকু দরকার ততটুকু শালীন ভাষায় বলেন, দেখবেন হেদায়েতের মালিক আল্লাহ। তার কপালে হেদায়েত থাকলে আল্লাহ হেদায়েত দিয়েও দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, আমরা ভোট দেব কোরআনের পক্ষে, ভোট দেব জোরে কোন পক্ষে? মার্কা কি হয় হোক, ব্যক্তি কে হয় হোক, যদি ব্যক্তির ভিতরে আদর্শ থাকে, ন্যায় নিষ্ঠাবান হয় থাকে, ন্যায় নীতি ঠিক থাকে, মানবতার উপকার তার মধ্যে হয়, সমাজের উপকার হয়, দেশের উপকার হয়, ইমান ইসলামের উপকার হয়, তাহলে তো আমি তাকে ছাপ্পা মারবই, কথা বলেন ঠিক কিনা? আর যদি আবার ওই রকম ক্ষমতাতে আসিয়া যদি কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না, যেমনটি জঙ্গি আমরা আটকে রেখেছি বছরের পর বছর দেলোয়ার হোসেন সাইদিকে। এই সাইদি তাফসীরের আড়ালে ৭১ সালে আমার নানিক ধর্ষণ করছে। যে নেতা কয় আর কি, ওই নেতা কই দিলাম আমি, আমার কথা কই না। নেতা ছিল না এরকম অনেক নেতা, বলছে আপনারা তো জানেন না আমাদের নেত্রী শেখ হাসিনা অমুকের বিরুদ্ধে একেবারে একনিষ্ঠ, কোন প্রকার বাতিলের কাছে আপোষ করে না, যে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আপোষ করে না, এই করে না সেই করে না, যেমনটি করে নাই। আপনারা জানেন একজন রাজাকারকে আমরা আটকে রেখেছি বছরের পর বছর, যে তাফসীরের আড়ালে এই করতো, সেই এই করতো, বক্কর আর চক্কর করতে 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 কি দেলোয়ার হোসেন সাইদি সাহেব মামুনকে দর্শন করছে। তখন আমি গেলাম আপনার নানি করছে, নড্ডা পাইলেন, লজ্জা লাগলো খুব না?
এখনো যদি বিড়ালের বাচ্চার মতন কেউ ম্যাও ম্যাও করে উত্তর দেন, তার কবে আপনি ইসলামী আন্দোলনের কর্মী হবেন? মরলে। এখনো যদি মনে করেন যে ঘাড়ের উপর ভূত চাপি আছে, তাহলে তোমাক উজা নাকবে। এই উজা দিয়া কাম হবে না, তোমাক উজা নাকবে খালি বাটামের উজা। তোমাক খালি রংপুরিয়া ভাষায় কর ডাঙের উজা নাকবে। তোমার ডাঙই তোমার ভূত সরান লাগবে। কথা বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, সকল জায়গায় বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। উলামায়ে কেরামদের মাধ্যমে, পীর মুর্শিদের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যার ভালো লাগবে না তারাই থাকতে পারবে না, পারবে না, পারবে না। হ্যাঁ ভাই, আস্তে স্লোগান দাও, মামলা হইবে। আস্তে দাও ভাই, চলিবে কি চলবে না? বলেন, বলবো কি বলবো না? পরিষ্কার আলাপ। আমরা সময় পাইলে আল্লাহ আমাদের তৌফিক দিলে আমরা ছাপ্পা দিব কাকে? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারি। না না, এতগুলো মানুষের আওয়াজ বাঘের বাচ্চার মতন হইতেছে না। মুমিন তো সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। না, এতগুলো মানুষ আর দেখেন তো কাই কাই কয় না, কে কেউ কয় না আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হে ভাই, মুখে আবার ভেজালত ফলান কেন? হ্যাঁ, আল্লাহ যতক্ষণ চালানোর তৌফিক দেয় ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি ঘন্টাখানিক চলে থাকবে না চলে যাবে? কথা কয় না, কতক্ষণ? আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় ইনশাআল্লাহ। মোটামুটি 1 ঘন্টা করলে তো পোষাবে তো নাকি? কন কতক্ষণ? হ্যাঁ, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাহলে আবার একটু তাকবীর দিয়ে সকলে কোরআনের পক্ষে চলে আসেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে জবাব দিবেন, কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজত করার মালিক কে? এতটুকু বিশ্বাস শুধু অন্তরে রাখেন। আল্লাহ পাক আপনার গলায় একটু দেরি হইল বীজের মালা পরায় দিবেন কে? আরে বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। ইতিহাস বিদগণদের ঐতিহাসিক ঘটনাটা আমি আপনাদেরকে জানাইতেছি। ভাইজান, এই পৃথিবীর জমিনে উল্লেখযোগ্য একজন মুসলিম পর্যটক ছিলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, যার নাম হলো আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনী ডায়েরিতে লিখেছেন কথাটা, যেটা ঐতিহাসিক ঘটনা হিসেবে প্রসিদ্ধ আছে। আরে বাবাজি, 11-12 বছরের বালকের মাধ্যমে আল্লাহ রব্বুল আমিন দেখেন কোন জায়গায় ইসলামের পতাকা পথ করে তুলে ধরলেন, ইসলামী রাজ কায়েম করে দিলেন। একটু সময় দিবেন বন্ধু, গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছেন। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন, আল্লাহর ওই বান্দা বাবাজি যে এলাকাটাকে নিয়ে ঘটনা, সেই এলাকাটার নাম হলো, দ্বীপটার নাম হলো মালদ্বীপ। সন্দ্বীপ আছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সন্দ্বীপ নাম শুনেছি। আর অনেক
দ্বীপের নাম শুনেছেন আমার বন্ধুগণ, কিন্তু আমি যেই রাষ্ট্রটার কথা বলতেছি সেই রাষ্ট্রটার নাম হলো মালদ্বীপ। বলেন কি দ্বীপ? আবার বলেন কি দ্বীপ? এই মালদ্বীপের বুকে বাবাজি 11-12 কি 13 বছরের বালকের ঘটনা। একজন মাত্র মুসলমান, সিনায় তার কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অন্তরে তার ঈমান, যাতে সে মুসলমান, তাকে হেফাজত করবেন আল্লাহ, কারণ হলো তার সিনায় আছে কোরআন। ভয় নাই রে, কোনো ভয় নাই, ঠিক না? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। সবাই ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক না? লিল্লাহে তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। ঠিক না? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, ভয় নাই রে, কোনো ভয় নাই। সবাই ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আরে বাবাজি, মালদ্বীপ রাষ্ট্রের ঘটনা। ছেলেটার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। ওই মালদ্বীপের বাসিন্দা না। বাবা মার সাথে যখন রওনা দিয়েছি, আমার বন্ধুগণ সাগর পাড়ি দিবে, অবাজান ভ্রমণে বাইর হয়েছে, বাবা মার সাথে সে বেড়াবে, কিন্তু সাগরের মধ্যে আল্লাহর হুকুমে যখন আমার ভাইরা প্লাবন শুরু হয়ে গেল, পানির মধ্যে যখন আমার বন্ধুগণ বাতাস আর পানি যখন মিশে গেল, এত বড় বড় ঢেউ শুরু হয়ে গেল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আমার ভাইরা দুর্ঘটনা ঘটে গেল, ছেলেটার মাও মারা গেল, বাবাও মারা গেল। দেখেন সিনার মধ্যে কোরআন থাকার কারণে সংখ্যায় হাজার হাজার লাগে না, একজন থাকলে আল্লাহ পাক ওই একজন ইমানদারের বদৌলতে আল্লাহ ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই হাফেজ আবুল বারাকাত যখন তার চোখের সামনে মাও মারা যায়, বাবাও যখন ভাসিয়ে চলে যায়, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ বাঁচার জন্য একটা তক্তাকে ধরলেন। সমুদ্র নয় জাহাজের একটা বড় একটা তক্তা ধরলেন। এই তক্তাটাকে বুকের নিচে নিয়ে আবুল বারাকাত ইউসুফ বরবরী পানির উপরে আমার বন্ধুগণ হামাগুড়ি খেলতেছে। পানির উপরে আমার বন্ধুগণ তিনি বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আকাশের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, তুমি পারো বাঁচাইতে, তুমি পারো মারতে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি পানিকে হুকুম করে দাও, এক ফোঁটা পানি যেন আমার শ্বাসনালীতে না ঢোকে, এক ফোঁটা পানি যেন আমার কণ্ঠনালীতে না ঢোকে। আল্লাহ পানি ঢুকবে না, কেননা পানি তোমার কথা শোনে। আর যদি বাতাসকে বলে দাও, বাতাস, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম এই হাফেজে কোরআনকে তুমি পানির সাথে এমন
ভাবে এমন একটা কর্নার নিয়ে যাও যাতে হাফেজ আবুল বারাকাত বেঁচে যায়। আল্লাহ তুমি সব পারো গো আল্লাহ। ও আল্লাহ তুমি কেন আমার বাঁচাইবা না গো মাবুদ গো। তোমার নবী বলেছেন যার সিনার মধ্যে কোরআন থাকে, যে কোরআনের উপর আমল করে, আল্লাহ গো এই কোরআনের বরকতে নাকি তুমি ওই বান্দা বান্দীদেরকে হেফাজত করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বগুড়া পাড়া এলাকার বাবারা, অত্র এই 13 মাইল করে বাজার, এই বগুড়া পাড়া এলাকার বাবারা ভাইরা, কোন মাদ্রাসা আপনাদের এলাকায় স্থাপিত হইতে দিতেছে, কোন মাদ্রাসাটা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত হইতেছে, কোন নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল শুনতে আসে, এই 14তম বার্ষিক মাহফিলে আমি আপনি এসেছি, একটু মনোযোগী হয়ে শোনা চাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি এবার আমার বন্ধুগণ আল্লাহর কাছে সাহায্য চাইলে, বলেন সাহায্য করার মালিক কে? বিশ্বাস থাকলে আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান ইবাদত করে কার? সাহায্য চায় কার? আয়াতটা জানা থাকলে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আরেকবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আরে বাবাজি, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি, এই হাফেজ আবুল বারাকাত আল্লাহ পাকের রহম করম ফজল দ্বারা এমন একটা কর্নারে, এমন এক জায়গায় আমার বন্ধুগণ আশ্রয় পেলেন। ভাসতে ভাসতে চলে গেল যে দ্বীপটার মধ্যে, এই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। শুনতেছেন আপনারা? মালদ্বীপের জমিনে চলে গেল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি। যে সময় মালদ্বীপে যে পৌঁছেছেন, আমার বন্ধুগণ তার নেশা হলো ঠিক মতন নামাজ আদায় করা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বেঁচে গেছেন, এই জন্য শুকরিয়া তার নামাজ আদায় করবেন, শুকরিয়া নামাজ আদায় করবেন। ও বাবাজি, এদিক ওদিক তাকাইতেছেন না, না কোনো বান্দা বান্দি দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না, খালি ধুধু মরু বালু চর দেখা যায়, কোনো মানুষ দেখা যায় না। এক পর্দায় এক কর্নারে দেখা যায় বিশাল এক মন্দির, এই মন্দির থেকে ঢং 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 আওয়াজ আসতেছে। আমার বন্ধুগণ ঘন্টি যে বাজাইতেছে হিন্দুরা, আমার বন্ধুগণ সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা পূজা দিবে সকালবেলা, এই সকালবেলার পূজার তাদের ঘন্টির আওয়াজ আসতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার মিডিল পয়েন্টে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলেন, হোক না তাদের ধর্ম আলাদা, আমি তাদেরকে জিজ্ঞেস করব, যেহেতু মুসলমান নামাজ আমি আদায় করব, কিবলাটা আমার জেনে নেওয়া দরকার, পশ্চিমটা কোন দিকে। হাফেজ আবুল বারাকাত ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে আবুল বারাকাত নজর করে দেখতেছেন আল্লাহর একজন বান্দা হাতে আমার বন্ধুগণ অগ্নি জ্বালাইয়া পৈলটা জ্বালাইয়া আর টুন 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 করে আমার বন্ধুগণ ঘন্টা বাজাইয়া, তল কপালে কেমন জানি তিলক পড়িয়া, আর মুখ দুইটা ঠোঁট দুইটা পুটুল পুটুল করে নাড়াইয়া কেমন করে জানি গো মন্দির দিকে আসতেছে। আবুল বারাকাত সামনে যে ডাক দিয়ে বলতেছেন, কাকা আমায় মাফ করে দিবেন কাকা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই কাকা। কাকা গো আপনি বলেন তো দেখি কাকা, পশ্চিমটা কোন দিকে? কাকা আপনি আমাকে হয়তো বা চিনতেছেন না, আমিও আপনাকে চিনি না, তবে আমার পরিচয় শোনেন কাকা। আমার বাড়ি হইল আরব দেশে, আমার নাম আবুল বারাকাত, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার জাতের নাম হলো মুসলমান, আমার সংবিধানের নাম আল কোরআন, আমার সম্পদের নাম হলো ঈমান, আমার নেতার নাম হলো বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রবের নাম হলো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পরিচয় তুলে ধরছে। যখন পরিচয় তুলে ধরছেন, যে বেটা জিজ্ঞেস করতেছে, এই বেটার হাত থেকে ওই পলটা চিনেন তো আপনারা? ওই যে খোড়ার মাঝখানে তেল দিয়ে একটা সুতার যে আগুন ধরা, ওটা কি কয়?
পৈলটা কয়। আর উত্তরবঙ্গে আর একটু উত্তরে যখন বগুড়া নওগাঁ যাবেন ওই বাতির শৈলটা কয়। শৈলটা এক জিনিস, পৈলটা এক জিনিস। কথা কয় না ভাই? শৈলটা এক জিনিস আর পৈলটা এক জিনিস। যাই হোক, তো এইবার এই লোক যখন বলছে, হাফেজ আবুল বারাকাত যখন তার ধর্মের পরিচয় তুলে ধরছে, এই পৈলতালার হাত থেকে পৈলটা রংপুরি ভাষায় উল্টি গেছে। কি গেছে? উল্টি পড়ি গেছে। তখন পড়ি গেছে, এখন এই মুসলমান জিজ্ঞেস করতেছে, কাকা আপনি এরকম কাঁপতেছেন কেন? বাবা বাতাসেরও কান আছে, আমার খুব ভয় লাগতেছে। কেন? বাবা তুমি জানো না এই গোটা দেশে একটা মুসলমানও নাই। আমাদের এই মালদ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি কয়েকদিন আগে ঘোষণা করছে, একজন কালেমাওয়ালাকে কেউ যদি লাশ জেন্দা অথবা মুর্দা যদি কেউ আনিয়ে দিতে পারে তাহলে তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আরে বাবা তুমি তো ধরা খেয়ে যাইবা, তোমাকে নিতে পারলেই প্রেসিডেন্ট লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিবে। এখন মানুষ তো ভাই, কথা কয় না, মানুষ না, যতই তাগড়া সাহস থাকুক আর যদি শোনা হয় যে মানে মেরে ফেলবে, হত্যা করবে, কথা বুঝেন নাই? যেমন আমরা বিগত 14 বছর 15 বছর 16 বছর মনে করেন হঠাৎ করি এই 3-4 বছর ভালোই ছিলাম, কিন্তু 9-10 বছর খুব যন্ত্রণার মধ্যে আসছিলাম। ওয়াজ করি ভালো, কোনো ঝামেলাত নাই, পুলিশ দেখলেই ভিতরে কেমন যেন একটা আজরাইল আজরাইল দেখা ভাব শুরু। এখন অবশ্য পুলিশগুলো আবার হামাকক দেখলে কেমন জানি একটা আজরাইল আজরাইল ভাব ভাব। আগে পুলিশ দেখলে, আমাদেরকে পুলিশ দেখলে কইতো হুজুর টুপি খোলেন, দাড়ি উঁচা করেন, এই পাঞ্জাবি খোলেন, নিচত কি বেড়খান, এটা করেন সেটা করেন। একদিন আমি রাগের ঠেলায় কইলাম, সব খুলতে বলতেছো, পায়জামা খুলবো? আমি তো অন্য ধরনের হুজুর, কথা বলেন নাই। এখন সেই পুলিশগুলাই আমার বন্ধুগণ দেখলেই, কোথায় মাহফিল ছিল হুজুর? কোনো সমস্যা নাই তো, আমার নাম্বারটা নিয়ে দেন হুজুর। চিন্তা করছেন? মহা অন্যায় করে ফেলেছে আমার বন্ধুগণ, আমার ভাইরা। আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলা দরকার। এটা যারা মনে করে না তারা, তাদের আলেম হওয়া উচিত না। আলেমরা কথা বলবে কি আলিয়া কি কৌমি, মামুনুল হকের পক্ষে কথা বলবে, মুফতি সৈয়দ ফজল করিমের পক্ষে কথা বলবে, আহমদ শফির পক্ষে কথা বলবে, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষে কথা বলবে। কারণ আমাদের একটাই নিশানা, আমাদের দুইটা চোখ, একটা চোখ আলিয়া, একটা চোখ কৌমিয়া। ওলামায়ে কেরাম সবাই নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেমদের বিরোধিতা করবে তাদের সাথে আমরা থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তো হাজার হলে তো মানুষ ভাই, বোঝেন নাই? এই তো ছেলেটা ডাক দিয়ে কয়, একটাও মানুষ নাই, মুসলমান নাই, কয় না। এবার ছেলেটা ভয় না পেয়ে ছেলেটা নিজে নিজে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহু আকবার বলেন। এই দোয়াগুলো পড়বেন। যখন দেখবেন আপনার পক্ষে কেউ নাই, তখন আপনি সব বান্দার ভরসা ছাড়ি দিয়ে ভরসা করবেন একমাত্র কার উপরে? যখন কার কাহ থাকিবে না, তার কে থাকিবে? যারা বলেন কে থাকিবে? ওই যে দেশীয় তো একটা প্রবাদ আছে, যার কাহ নাই তার আছে কে? আল্লাহ আছে। আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আর আল্লাহর উপর যে ভরসা করে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, তার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। এবার এই ছেলেটা আল্লাহর উপর ভরসা করে ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনার ধর্ম তাইলে সনাতন ধর্ম, আর আমার ধর্ম হলো ইসলাম। আগা মুরব্বী, এখন আপনি বলেন তো দেখি, আপনিও তো মানুষ, আমাকে ধরে নিতে পারলে আপনিও তো লক্ষ টাকা পুরস্কার পাবেন। আমার ক্ষেত্রে আপনি কি করবেন?
মুরব্বী বার ডাক দিয়ে কয় বাবা রে কেমন জানি তুমি যখন নাম বলতে বলতে যখন বলেছো তোমার নেতার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ, তখন আমার কেমন জানি মনটা নরম হয়ে গেছে, তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। আল্লাহু আকবার বলে বাবা তুমি যখন নাম নিয়েছো মুহাম্মদ, তখন আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি। ও বাবা আমি তোমার খবর বাদশার কাছে দেব না। এবার ডাক দিয়ে বলতেছেন চাচা তাইলে বুদ্ধি দেন, আমি যেহেতু একাই মুসলমান এই রাষ্ট্রে, আমি আর ফেরত যাইতে পারবো না, এই সাগর পাড়ি দিয়ে আমার দেশেও যাইতে পারবো না, চাচা এখন আমি কি করি? ডাক দিয়ে বলে বেটারে আজকে আমার পূজা দেওয়ার কথা, তুমি যদি এখানে একটু ওয়েট করতা, আমি কোনো মতন পূজাটা দিয়া আমি তোমাকে ভালো জায়গায় ছুঁয়ে দিতাম, আমার বোনের বাড়িতে তোমাকে থাকার জায়গা করে দিতাম। তবে তোমার একটা ওয়াদা দেওয়া লাগবে, তুমি যে মুসলমান কাউকে বলবা না। বলে চাচা তাইলে আমি নামাজ পড়তে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না? বলে হ্যাঁ তুমি পারবা, সুর জঙ্গলে যাইয়া গাছের আড্ডারে গাছের আড়ালে তুমি গোপনে তোমার আল্লাহকে ডাকবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুরি আবুল বারাকাত বললেন ঠিক আছে দাদা তাই হবে, আগে আমার থাকার জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহর উপর ভরসা করলে দেখেন আল্লাহ পাক তার মালিক হয়ে যায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার আবুল বারাকাতকে হিন্দু ব্রাহ্মণ নিয়ে চলে গেল তার বোনের বাড়িতে, দিদির বাড়িতে নিয়ে যাইয়া এমন বাড়িতে নিল মহিলা স্বামী নাই, বিধবা নারী, একটা মাত্র কন্যা সন্তান। আমার বন্ধুগণ ব্রাহ্মণটা যাইয়া ডাক দিয়ে বলতেছেন দিদিরি তোর কপাল কত ভালো, ভগবানের কি কৃপা গো, ভগবানের কাছে পুত্র সন্তান না চাহিতে তোকে পুত্র সন্তান দিয়ে দিল। কি পাম দিচ্ছে দেখছেন, কায়দা জানে তো, একটু সময় দিতে হবে ভাইয়া, কষ্ট হবে না তো? ওই যে পিছনে যে বাবারা ভাইরা বসে আছেন কষ্ট হচ্ছে, চলবে না বাদ দেব? কথা কয় না, চলবে না বাদ দেব? তাহলে আবার একটু তাকবীর দিয়ে প্রমাণ করেন তো আছেন না ঘুমাইছেন না? তাকবীর। তো ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে দিদি তোর কপাল কত ভালো, পুত্র সন্তান কামনা না করিতে ভগবান তোকে পুত্র সন্তান দিয়ে দিল। দিদির মেয়ে আবার বলতেছে ভগবানের কি কৃপা গো, কথা বোঝেন নাই? ভগবানের কি কৃপা গো, ভগবান আমাদের বাড়িতে পুত্র সন্তান দিয়ে দিল, মা দাদাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ ওই সময় বিধবার বাড়িতে যদি পুত্র সন্তান পাওয়া যায় তো তাকে দিয়ে কামলা খাটান যায়। হ্যাঁ, এখন মহিলা কাঁদতেছে আর বলতেছে দাদা তুই জানিস আমার স্বামী নাই, আমার বড় কোনো পুত্র সন্তান নাই, আমি মানুষের বাড়িতে কাজ করি খাই, একটা মাত্র মেয়ে, আমার এই বাপ ভাড়া মেয়ে, এই মেয়েটার খাবার অন্য জোগাড় করতেই তো আমার হিমশিম খাইতে হয়, এই ছেলেটাকে আবার জায়গা দিই কোথার থেকে? এই কথা শোনা মাত্রই ছেলেটা মুসলমান তো, ইয়াসিন ওয়াল কোরআনিল, আলেমরা একটু সাহায্য করেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের হিকমতি জ্ঞান, কোরআনের জ্ঞান এটা মুসলমানদেরকে দিয়েছেন কে? আল্লাহ। বলেন কে? এই ছেলেটা ফট করে দূর থেকে ডাক দিয়ে কয় মা গো আমার মা নাই, বাবা নাই, আপনি আমার মা লাগে, ও মা আমাকে শুধু থাকিবার জায়গা দেন, কাজকর্ম করে খাবো, আমার কামাই আমি করব, পারলে আপনাদের সংসারের খাবার জোগাড় করে দেব, আমাকে নিয়ে টেনশন করা লাগবে না, মা 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 গো মা। যখন মহিলা মা কইয়া ডাকাইছে মহিলার মায়া লাগছে। এজন্য দেখবেন আমাদের বাংলাদেশে ফকিরগুলো যখন ভিক্ষা করিবার আসে কোনোদিন বাড়ির সামনে কয় না বাবা গো 4টা ভিক্ষা দিয়ে, ওই বাড়িতে আসিলে দুয়ারের কাছে দাঁড়ায় কয় মা গো, কথা কয় না রে। আপনারা তো জানেন যে আমার ওয়াজ একটু লম্বা হয়, আমি আস্তে আস্তে আগাই, তাড়াহুড়া করি না, নাকি পরিবর্তন হয়ে গেছি? হ্যাঁ, একটু সময় দিবেন না ইনশাল্লাহ?
খুব ভালো লাগতেছে আমাকে আপনাদেরকে দেখে, আমার খুব সুন্দর পরিবেশ। আর আল্লাহর কাছে খুব দোয়া করছি। আমি গত 2 দিন আগেও হাসপাতালের বেডে ছিলাম, কথা বুঝতে পারছেন? অনেকে দেখেছেন, কিন্তু ওখান থেকে চলে আসছি, আজকে এখানে আসছি। অনলি মাত্র একদিন বাসায় একটু সাময়িক একটু সময় দিতে পারছি। এই লাগাতার মনে করেন চলতেছে, তো গরমের সিজনও কোনো অপশন নাই। এটা আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহর দান। বাসায় খুব টেনশন করতেছে যে এই অবস্থায় আপনি কথা বলতে পারবেন। তা আমি বলছি যে আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ তৌফিক দিলে মাইক সামনে পাইলে সব ঠিক হয়ে যাবে। তো হয়েছে কি হয়েছে না? যেরকম হয়েছে কি হয়েছে না? ঠিক করার মালিক কে? ভালো করে দেওয়ার মালিক কে? ওই আল্লাহর পক্ষে আবার বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। এইবার যখন ছেলেটা মা কইয়া ডাক দিছে, আমার বন্ধুগণ মহিলার দিল নরম হয়েছে। যে ফকিরগুলা বেশি মা মা কইয়া ডাক দেয়, ওই মহিলারা দেখবেন চাউল বেশি দেয়। আর যে মহিলার সামনে বাবা কইয়া ভিক্ষা চায়, ওই মহিলা প্রথম ডাক দিয়ে কয় ওইদিকে যাও, এদিকে ভিক্ষা নাই। ফকির বুঝিবার পাইয়া যদি কয় মা গো, ও মা তুই ভালো থাকবো মা, অতন কয় শুনি দাও, চাউল ধরি দাও। ঠিক না? এইবার যখন বলছে মা আমার খাবার নিয়ে আপনার টেনশন করতে হবে না, খালি আমাকে থাকিবার দেন, আমার কামায় আমি করে খাবো, আর পারলে আপনাদেরকে সহযোগিতা করব। এই কথা শোনার পরে সাথে সাথে মহিলার মেয়ে ডাক দিয়ে আবার বলতেছে ভগবানের কি কৃপা গো মা, ভগবানের কাছে তুই পুত্র সন্তান না চাহিতেই তোর ঘরে পুত্র সন্তান চলে এসেছে, ভগবানের কি কৃপা গো। তার মানে বোন রাজি হয়ে গেছে। এবার যাই হোক, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, রাজি থাকতে দিল ছেলেটাকে। সকালবেলা যায় জঙ্গলে কাঠ কাটতে, সারাদিন কাঠ কাটে, বিকালের দিকে কাঠ বিক্রি করে বাজারে, বিক্রি করে আনাজ তরি তরকারি যা পায় টোপলা বান্ধি বাড়িতে নিয়ে আসে, নিজেও খায়, এই বুড়িকেও খাওয়ায়, বুড়ির মেয়েকেও খাওয়ায়। থাকতে 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 6 মাস কেটে গেছে। কয় মাস? 6 মাস ভালোই কাটতেছে, কোনো কান্না কাটি কাজিয়া ঝগড়া কোনো কিচ্ছু নাই। হঠাৎ করে একদিন 6 মাস পরে হঠাৎ করে দেখে বুড়ি কাঁদতেছে, বাড়ির যে দেখে বুড়ি কান্দে, বুড়ির মেয়েও কান্দে। এখন এই মুসলমান ছেলেটা হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় আল্লাহ কান্দেছে কেন, ঘটনাটা কি? কাছে যে জিজ্ঞেস করছে মা গো তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে বাবা তুমি কে, তোমার পরিচয় জানা নাই, তবে রে বাবা তুমি আমাদের পরিচয় জানো কি জানি না। বাবা আমার কান্নার কারণ হইল, ও বাবা সাগরের পারে আমাদের মালদ্বীপের প্রেসিডেন্টের নির্মিত দেখছো কিনা বাবা একটা মন্দির, বড় মন্দির? বলে হ্যাঁ এই মন্দিরটা দেখছি। বলে বাবা এই মন্দিরের ঘটনা তোমার জানা আসেনি? বলে কি ঘটনা? ডাক দিয়ে বলতেছেন বাবা ও আমাদের মালদ্বীপ প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের দেশের রাষ্ট্রীয় বিধান অনুযায়ী প্রতি 6 মাস অন্তর অন্তর একটা মেয়েকে বউ সাজাইয়া, নববধূ বানাইয়া, বউ রূপে সাজাইয়া, তাকে লাল কাপড় পরাইয়া ওই মন্দিরের ভিতরে দিতে হয় ঢুকাইয়া। রাত্রি 12টা যখন বেজে যায়, সাগর থেকে তখন একজন দানব আসে। দানবাসী এই মেয়েটাকে আক্রমণ করে, এই মেয়েটাকে হত্যা করে। সকালবেলা বাদশা ঘোষণা দেয়, বাদশার ঘোষণা অনুযায়ী মেয়েটার মার বাবা এই নববধূর লাশ নিয়ে বাড়িতে আসিয়া দাফন করে। বাবা আমি এই জন্য কান্দি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় মা গো এতে তো আপনার কান্নার কারণ আমি খুঁজিয়ে পাইলাম না। মহিলাটা ডাক দিয়ে কয় বাবা এতদিন আমার মেয়ের নাম আসে নাই, আজকে সকালবেলা 12টার পরে আমার মেয়েটার নাম বাদশার দরবার থেকে আসে। আমার এই বাপ হারা মেয়েটাকে, এই এতিম মেয়েটাকে বউ সাজাইয়া দরবারে দিতে হবে, এই জন্য আমি কান্দি।
আমি কার মুখ থেকে মা ডাক শুনে কলিজা ঠান্ডা করব, অন্তর জুড়াবো। ছেলেটা ডাক দিয়ে মা গো, এই জন্য আপনি কাঁদতেছেন? মা বলে হ্যাঁ, আমি এই জন্য কান্দি। হাফেজ আবুল বারাকার ডাক দিয়ে মা গো, আমি একটা কথা জানতে চাই। মা বলো না, বলো না গো মা, তোমার এই মেয়েটাকে কবে বউ সাজাইতে হবে? কোন দিন তোমার এই মেয়েটাকে বউ বানায় দিতে হবে? বলে আজকে রাত্রির মধ্যে বউ বানায় রাখতে হবে, আগামীকালকে বেলা 12টার মধ্যেই বাড়ির উঠানোর উপরে জলচকির উপরে বসাইয়া রাখতে হবে। নতুন কাপড় পরে বউ সাজাইয়া, তখন তারা আসবে, বউটাকে পালকিতে করে নিয়ে যাবে, পুলিশ গাড়ি নিয়ে আসবে, গাড়ির উপর মেয়েটাকে বউকে তারা তুলবে। এই জন্য আমি কাঁদতেছি। এখন আমি কি করি? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে মা গো, এখন আমি আর একটা কথা বলতে চাই, মনে কষ্ট নিবা না। ডাক দিয়ে কয় তুমি আবার কি বলবা, বলো না। ডাক দিয়ে মা, মনে যদি কিছু না মা, এই দেখো আমার এখনো দাড়ি উঠে নাই, আমার এখনো মুজ গজায় নাই। ও মা, আমি বলি কি, তুমি তোমার মেয়েটাকে আলাদা করে লুকায় রাখো, আর আমাকে লাল কাপড় পরে বউ সাজাইয়া দাও। আমি মন্দিরে যাব, বেটা দানবের সাথে লড়াই করব। মহিলা ডাক দিয়ে কই তুমি কে, তোমার পরিচয় কি? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় মা গো, এতদিন বলি নাই, এখন বলি গো মা, আমার একজন মালিক আছে, আমার ওই মালিকের নাম হলো আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলিম। ওগো মা, আমার নেতার নাম মুহাম্মদ, আমার সংবিধানের নাম আল কোরআন। মা গো, আমার দেহের মধ্যে যে সম্পদ আছে সেই সম্পদের নাম ঈমান। ওই মা, আমি একজন মুসলমান। এবার এই মহিলাটা কান্দে, আরো কান্দা বাড়ায় দিছি, কান্না বাড়ায় দিয়ে ছেলেটার মুখটা চাপি ধরছে। চাপি ধরে ডাক দিয়ে কয় রে বেটা, আগে তো ছিলাম এক টেনশনে, এখন টেনশন দিলে আরো বাড়াইয়া। আগে তো ছিলাম এক টেনশনে, এখন টেনশন দিলে আরো বাড়াইয়া। বাদশা যদি জানে মই মুসলমানের সাবাক জাগা দিছি, তাহলে আর কি করা লাগবে? আরো মারি ফেলাইবে। ছেলেটা ডাক দিয়ে কমাও, টেনশন করবেন না, আপনি আমারে বউ সাজায় দেন, আমি মন্দিরে যাব আল্লাহর কোরআন দিয়া, আর আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ আমাকে ঈমান দান করছে, এই ঈমান নামক সম্পদ নিয়ে বেটা দানবের সাথে আমি লড়াই করব। শুনিবেন? চলবে? চলবে, চলবে কতক্ষণ? সারা রায়। এইবার বউ সাজছে, বউ সাজা যখন মহিলা কয় না না তা করা যাবে না, ধরা খালে জামিন নেই, মেয়েটা আসে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে মা এরকম করো কেন? ভাইয়া যেহেতু বলছে ভাই বউ সাজাও না, মানে ওর ভিতরে চিন্তা হইল আমি তো বাঁচিয়ে গেলাম, পড়লে পড়ার মানুষ, পরের ছেলে মরুক আমার কি, মুই তো বাঁচি যাব নাকি কন? কিন্তু মহিলা বলতেছে দেখ রে, ছোড়ার বুদ্ধি গলা আর বুড়ার বুদ্ধি তলা, তুই তো তোর বুদ্ধি কস যে দেও ভাইকে সাজায় দাও, যদি ধরা খায় তখন তোর এই ভাইও মরবে, তুইও মরবি, মুইও মরবি। ছেলেটা ডাক দিয়ে কয় মা গো, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, আপনি আমাকে সাজায় দেন, বাকি কথা ফিরতে হবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার বউ সাজায় দিছে। বউ যখন সাজায় দিছে, মেয়েটাকে আলাদা করে লুকায় রাখছে, সুন্দর করে জলচকের উপর সাজায় রাখছে। নতুন বউ একবারে ঘোমটা লম্বা করে দিয়ে বসে আছে।
এখন পুলিশ তো রাজ দরবার থেকে পুলিশ নিয়ে আসছে, পিকআপ ভ্যান মানে ভ্যান নিয়ে আসছে, পালকি নিয়ে আসছে, এই বউটাকে তুলবে। এখন বাড়িতে ঢোকার আগেই পুলিশগুলো লক্ষ্য করতেছে অন্যান্য বাড়িতে অন্যান্য মাসে নববধূদেরকে নিতে গেলে বাড়ির ভিতরে কান্নাকাটির আওয়াজ থাকে, এই বাড়িতে দেখি কোনো কান্নাকাটি নাই। এ বাড়িতে কোনো কান্নাকাটি নাই। এক পুলিশ আর এক পুলিশকে বলতেছে এ বাড়িতে কোনো কান্নাকাটি নাই, ঘটনা কি? এখন ফট করে আর এক পুলিশের মধ্যে কিছু পুলিশ আছে না দরবেশ মার্কা, এই পুলিশ তখন কয়েছে ওই সমস্ত বাসিন্দারা ভগবানের পক্ষে জীবন দিতে চায় না, আর এই বাড়িওয়ালারা ভগবানের পক্ষে জীবন দিতে রাজি। কাছে যে এই সমস্ত এই বাড়িওয়ালার বাসিন্দারা ভগবানের পক্ষে জীবন দিতে কি রাজি, এই জন্য চিল্লাচিল্লি করতেছে না। তো অফিসারের এই কথা শুনে সব যা আছে সবাই ঠান্ডা। এখন অফিসার আরো চিন্তা করে দেখলো বাপরে বাপ, যে নববধূ তার আসার আচরণ কি গো, ঘোমটাটা কি লম্বা করে দিছে, একটুও কান্নাকাটি নাই। অন্যান্য মেয়েদেরকে ঘরের থেকে টানি বাইর করা লাগে, আর এই মেয়েটা দিকে নিজে নিজেই বৌসাদি বসে আছে। এবার অফিসার কি বলবে দেখেন পরে বলতেছি, কিন্তু ওই দিক দিয়ে ছেলেটা ঘোমটা লম্বা করে দিয়ে ডাইন হাতের এই বৃদ্ধাঙ্গুলির মাথা আর কনিষ্ঠাঙ্গুলির গোড়ায় হাত চাপি চাপি ছেলেটা আল্লাহর নামের ইসমে আজম ব্যবহার করতেছে আর বলতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এইভাবে বলে বলে আবার বলতেছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার বলতেছে ইয়া আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এইভাবে নানান ধরনের ছেলেটা আল্লাহ পাকের ইসমে আজম যত নাম আছে এই ইসমে আজম চালায় দিছে। তার মানে বলতেছে আল্লাহ তুমি তো পুলিশের পুলিশ, তুমি হাকিমের হাকিম, আল্লাহ গো তুমি ইচ্ছা করলে পুলিশের মন ঘুরে দিতে পারো। এই পুলিশদের বিধান হইল নববধূ বাড়ি থেকে গাড়িতে তোলার সময় ঘোমটাটা সরায় চেহারা দেখি তাদের চেক করে, আল্লাহ চেক করলে তো আমি ধরা খেয়ে যাবো। আল্লাহ তুমি পুলিশের মনটা ঘুরে দাও ইসমে আজম পড়ার দ্বারা, জিকির করার দ্বারা। আরে বন্ধু কোরআন কারীমের বরকতে দেখেন আল্লাহ পাক কেমন করে হেফাজত করলো। এইবার অফিসার বেটা ডাক দিয়ে কয় খবরদার খবরদার, অন্যান্য বউদের তোমরা চেক করেছো, ঘোমটাটা সরায় চেহারা দেখিয়ে গাড়িতে তুলেছ। আমি অফিসার তোমাদেরকে অর্ডার করতেছি এইরকম ভদ্র বউকে চেক করা লাগবে না, বিনা চেকে মুখ না দেখিয়ে গাড়িতে তোলো। বলেন বাঁচানোর মালিককে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার কান। আবার ভাইরা আমার গাড়িতে উঠেছে বউ, গাড়িতে যখন উঠে গেল অফিসার বেটার নববধূর কানে কানে ডাক দিয়ে কয় ও মানা ওগো নববধূ, আমি যদিও আমার ক্ষমতা ছিল এই পর্যন্ত তোমার বাড়ি পর্যন্ত তোমাকে চেক করা হয় নাই, কিন্তু তুমি রেডি হয়ে যাও, তোমাকে যখন নামানো হবে মালদ্বীপ প্রেসিডেন্টের রাজদরবারে, মালদ্বীপ প্রেসিডেন্টের রাজদরবারে নামানোর পর প্রেসিডেন্টের দুই সাইডে তার দুই বধূ বসে আছে, তার বউ বসে আছে, তার ছোট গিন্নি আর বড় গিন্নি তোমাকে দেখবে, তোমার হাঁটা চলা দেখবে, তোমার মাথার চুল দেখবে, দুপাশ থেকে তোমাকে ফুলের পাপড়ি দিয়ে গ্রহণ করা হবে। এমনকি শুধু তাই না, তোমার কোন অঙ্গে কোন ঝামেলা আছে কি না তোমাকে অন্দর মহলে ঢুকাইয়া কাপড় খুলে উলঙ্গ করে চেক করা হবে। এই জন্য তুমি রেডি হয়ে যাও। এবার ভাসান যখন ইমানদার মানবকে এইভাবে বলা হলো, ইমানদার মানব ডাক দিয়ে কয় আল্লাহ পুলিশের কাছ থেকে আমারে বাঁচাইছো যেভাবে, রাজার দরবার থেকেও তুমি বিশ্ব রাজা আমাকে ওইভাবে বাঁচাইও। আরে বন্ধু হাফিজ আবুল বারাকাত মালদ্বীপের দরবারে নামার আগে আগে প্রেসিডেন্টের
দরবারে নামার আগে আগে আবুল বারাকাত আবার যখন ইসমে আজম পড়ে আমার বন্ধুগণ নিজের গায়ে ফু দিলেন আর ডাক দিয়ে বললেন আল্লাহ আমি যদি ধরা খাই তোমার কোরআন অপমান হয়ে যাবে। আল্লাহ এই দেশে কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলার, এই দেশে কেউ আযান দেয় না, কেউ নামাজ পড়ে না, কেউ মুহাম্মদ রাসূল আরবি কে চিনে না। আল্লাহ সবাই লাইলম হরতি পাপ মিল্ল ইলহা। আল্লাহ কেউ বাবার জবা কুসুম সংজ্ঞা সুমো কাশ্যপিয়ং না সন্ন্যাসা ওয়াসামুন্ডে জয় জয় সন্দ সন্দ সর্বযোদ্ধা নামন সাহা। ওগো আল্লাহ নানান ধরনের নানান শ্লোক তারা পাঠ করে, কোরআন তারা পাঠ করতে জানে না। আল্লাহ আমি তোমার গোলাম, তোমার দরবারে বলতেছি আমার জীবনের বিনিময় হইল এই মালদ্বীপের বুকে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ গো তুমি মালদ্বীপে কোরআন প্রচার করে দাও। আল্লাহ বাচ্চার মনটা তুমি ঘুরাইয়া দাও।